মুসলিমদের আনন্দের দিনে ঈদগাহ মাঠে আমাদের আসার ও বসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যারা আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে, বিশেষ করে আমার সমাজের মানুষেরা যারা অত্যন্ত ভালোবেসে আজকের দিনে আমাকে এই মেম্বারের মধ্যে উপস্থিত করেছেন তাদেরকে, এবং ধন্যবাদ জানাই এই এলাকার সমস্ত মানুষকে। তো সবাইকে আমি সর্বপ্রথম ঈদ মোবারক দিয়ে শুরু করতে চাই। আল্লাহ তাআলা মানুষকে খুব ভালোবাসে, আল্লাহ তাআলা নবীদেরকে খুব ভালোবাসে, আল্লাহ তাআলা তার সৃষ্টিকে খুব ভালোবাসে। আল্লাহ তাআলা চায় মানুষ যেন আনন্দ করে, উৎসব করে। আল্লাহ তাআলা চায় মানুষ যেন তার কৃতজ্ঞতা স্বীকার করে। আল্লাহ তাআলা চায় তার বান্দারা যেন তার ইবাদত বন্দেগী করে। এই জন্য বিশেষ কিছু রাত, বিশেষ কিছু দিন, বিশেষ কিছু ইবাদত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা মুসলিমদের জন্য দুইটা দিন আনন্দের কাটানোর জন্য বলেছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। দুইটাই ব্যতিক্রমী। ঈদুল ফিতরের আগে 30 দিন রোজা রাখতে হয়, ত্যাগ করতে হয়, কষ্ট করতে হয়, না খেয়ে থাকতে হয়, হালাল বস্তুগুলোকেও কোনো কোনো সময়ে ছেড়ে দিতে হয়। আর ঈদুল আজহা টাকা খরচ করতে হয়, কোরবানি দিতে হয়, গরু জবাই করতে হয়। তো ত্যাগ করার পরে আল্লাহ তাআলা মানুষকে শান্তি দেয়, আনন্দ দেয়। এই জন্য ভোগবালাইশি হওয়া যাবে না, ত্যাগ করা শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা সেই মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই রমজান মাস চলে গেল, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই মাসটা সম্মানিত। এখানে মূল ভূমিকায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোরআন। আমাদের নবীর উপর কোরআন নাজিল হয়েছে, এই জন্য তিনি সম্মানিত, তিনি সর্বশেষ নবী। তাহলে সব কেরামতি আমরা পেলাম কার? কোরআনের। তো এই রমজান কোরআন নাজিল হওয়ার কারণে সম্মানিত। এমনকি লাইলাতুল কদরের রাত, শেষ দশকের বেজোর রাতগুলো, এই রাতেই কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রাতগুলো সম্মানিত। তাহলে সবকিছুই আমরা পেলাম কোরআন কেন্দ্রিক। তো রমজানে আমাদের উচিত ছিল কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনকে পড়া, কোরআনকে বোঝা, কোরআন অনুযায়ী দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করা। যারা এই কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পেরেছি, এই কোরআনকে মানতে পেরেছি, কোরআনকে বুঝতে পেরেছি, নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যখন কোনো মানুষ কোরআন পড়ে তখন তার ঈমান বেড়ে যায়, আর যারা কোরআনকে ত্যাগ করে তখন তাদের শয়তানি বেড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে দেহের ভিতরে কোরআন নাই, যে লোকগুলো কোরআন পড়ে না, এই লোকের দৃষ্টান্ত হচ্ছে ওই রকম অনেক দিন যাবত একটা বাড়ি পড়ে আছে যেখানে কোনো মানুষ থাকে না, বিধ্বস্ত হয়ে পড়ে আছে। এই বাড়িগুলোতে যেমন জীবজড় বস্তু থাকে, পোকামাকড় থাকে, ভয়ঙ্কর জীবজন্তু থাকে, তো যে দেহের ভিতরে কোরআন নাই এই দিলটাও হচ্ছে ওই রকম। এখানে কলুষিত হয়ে গেছে, এখানে খারাপ চরিত্র বাসা বেঁধেছে, এখানে খারাপ কিছু থাকতে পারে, ভালো কিছু থাকতে পারে না। এই জন্য রমজান এসেছিল কোরআনকে বোঝার জন্য, কোরআন শেখার জন্য। যারা আমরা কোরআন পড়তে পেরেছি, বুঝতে পেরেছি, কোরআনের উপর থাকতে পেরেছি, নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা। সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে। এই রমজান এসেছিল তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়াটা কি? আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আপনি ঠিক জায়গায় ঠিক সময়ে পালন করবেন। যেমন আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনি আযান হলেই নামাজ পড়বেন। যদি আপনি পড়তে পারেন নিঃসন্দেহে আপনি তাকওয়া অর্জন করতে পেরেছেন। রমজানে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন রোজা রাখতে হবে।
আপনি রোজা রেখেছেন, নিঃসন্দেহে আপনি তাকওয়া অর্জন করেছেন। আল্লাহ বলেছেন যখন তুমি ব্যবসা করবে তখন ওজনে কম দিবে না, ভেজাল মাল দিবে না, ডেট ওভার মাল দিবে না। যদি এই কাজটা করতে পারেন নিঃসন্দেহে আপনি সৌভাগ্যবান, আপনি তাকওয়া অর্জন করেছেন। আপনি চাকরি করছেন, আপনি ঘুষ খাচ্ছেন না, সুদ খাচ্ছেন না, আপনি অন্যের জমি আত্মসাৎ করছেন না, টেবিলের নিচ দিয়ে টাকা নিচ্ছেন না। এই কাজগুলো যদি না করতে পারেন নিঃসন্দেহে আপনি সৌভাগ্যবান, আপনি তাকওয়া অর্জন করতে পেরেছেন। এবার যদি আমরা আরো উপর লেভেলে যাই, আপনার উপর রাষ্ট্রের দায়িত্ব, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি বড় দায়িত্বশীল মানুষ, আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি করছেন না, কোটি কোটি টাকার সম্পদ আমেরিকা, ইউরোপ, পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করেন নাই। আপনার জনগণের উপরে যে হক ছিল এই হক আপনি আদায় করেছেন। নিঃসন্দেহে বুঝতে হবে যে আপনি তাকওয়া অর্জন করেছেন। তো এই তাকওয়া অর্জন করার জন্যই রমজান এসেছিল। আর রোজা মানে কি এটা আমরা জানি না। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সওম মানে হচ্ছে বিরত থাকা। হিন্দু